রহমাতুল লিল আলামিন যেই সময় দুনিয়া ছেড়ে চলে যাইবে, ওই সময় তোমাদের চিন্তা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রহমাতুল লিল আলামিনের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনার উম্মতের দায়িত্ব কে নিয়ে গেছে? আল্লাহ তাআলা নিয়ে গেছে। ওই আমি একটা আয়াত বলেছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আসরের ময়দান যে সময় কায়েম হয়ে যাবে, সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। আদম বলবে আমাকে বাঁচাও, ঈসা বলবে আমাকে বাঁচাও, মুসাও বলবে আমাকে বাঁচাও, ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আল্লাহ আমাকে বাঁচাও। সবাই দৌড়িয়া যাবে রহমাতুল লিল আলামিনের কাছে। রহমাতুল লিল আলামিনের কাছে যাওয়ার পরে রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলবে, হ ঠিকই আছে, আজকের দিনের সুপারিশকারী একমাত্র আমি একমাত্র সুপারিশ করনেওয়ালা। সুপারিশের জান্ডা একমাত্র আমার কাছে দেওয়া হয়েছে, আর কারোর কাছে সুপারিশের জান্ডা দেওয়া হয় নাই। এমনি রহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে গিয়ে কান্না শুরু করবে, আল্লাহ তাআলার এমন প্রশংসা করবে। মুফাসসিরিনে কেরাম বলেন, যেই প্রশংসা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত প্রশংসা আল্লাহ তাআলার কেউ করে নাই। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন এত প্রশংসা শুরু করবে, এত কান্না শুরু করবে, এমনি রব্বে কারীম ডাক দিয়ে বলবে, ওগো আমার হাবিব, আপনি তো জানেন আপনার কান্না আমি সহ্য করতে পারি না, কারণ আপনি আমার হাবিব, আপনার জন্য আমি পাগল, আপনার জন্য আজকে হাসরের মাঠ, আপনার জন্য জান্নাত, আপনার জন্য কুল কায়নাত। আপনি কাঁদবেন এটা সহ্য হইতে পারে না। আজকের প্রধান অতিথি আপনি আর সভাপতি আমি। আজকে আপনি প্রধান অতিথি হয়ে কান্নাকাটি করবেন আর আমি সভাপতি চুপ হয়ে থাকবো, হইতে পারে না। আজকে যে দাবি দিবেন আপনার দাবি আমি কবুল করে নিব। রহমাতুল লিল আলামিন মুফাসসিরিনে কেরাম বলেন, তাফসীরে জালালাইনের মধ্যে লেখেন সুপারিশ 5 প্রকার। এর মধ্যে প্রথম প্রকার রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলবে, আল্লাহ কোনো কিছু চাই না, বিচার কার্য শুরু করে দাও। এর দ্বারা কাফেররাও উপকৃত হবে, মুমিনরাও উপকৃত হবে, এর দ্বারা যত ধর্মের অনুসারীরা আছে অর্থাৎ গোটা জিন মানুষ সবাই উপকৃত হবে এই সুপারিশের মাধ্যমে। কারণ রহমাতুল লিল আলামিনের কথার দ্বারা বিচার কার্য শুরু হইবে। কারণ হাসরের ভয়ানকের এমন অবস্থা হবে, হাসরের মধ্যে এত ভয়ানক অবস্থা হবে, সবাই বলবে, কাফেররাও পর্যন্ত বলবে জান্নাতে যাই আর জাহান্নামে যাই, যাই মনের সমস্যা নাই, কিন্তু আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করে দেখ, আর সহ্য হইতেছে না, সূর্যের তাপ আর সহ্য হইতেছে না, মাটিটা তামা হয়ে গেছে, তামার গরম আর সহ্য হইতেছে না, জাহান্নামে কিভাবে হুঙ্কার দিতেছে, ভয় লাগতেছে, কোন সময় জানি জাহান্নামে আমাদেরকে গ্রাস করে ফেলে, পারবো না এত ভয়ানক শাস্তি সহ্য করতে। হে আল্লাহ, এর থেকে ভালো বিচার কার্য শুরু করে দাও, যে কোনো একটা ফয়সালা করে দাও। ওই সময় রহমাতুল লিল আলামিন সুপারিশ করবে। এই সুপারিশ আমভাবে সবাই সবার জন্য উপকৃত হবে। অর্থাৎ যত সৃষ্টিকুল আছে, যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের জন্য ওই সুপারিশটা হবে গ্রহণ সবচেয়ে উপকারী। এখন আমি যদি কই হুজুর, উনি সভাপতি রে, হুজুর আচ্ছা ঠিক আছে আপনার থেকে শুরু কইব কি না আমারে, আচ্ছা ঠিক আছে আপনার আগে আমি জিজ্ঞাসা প্রশ্নটা করি, উত্তরটা দিতে পারবেন না, কইব কি না? রহমাতুল লিল আলামিন চিন্তা করতেছে, এ রব্বে কারীম, আমি তো বুঝেছি হুকুম তো দিছো, কিন্তু বিচার তো শুরু হইতে হবে। কার থেকে শুরু হবে? শুরুটা যে সুপারিশ করছে তার থেকেই শুরু হোক, ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন চিন্তা করতেছে, এ রব্বে কারীম, এখন যে পরিস্থিতির সম্মুখীন হয়েছি এখন তো আরো ভয়ানক হয়ে যাইবে। কি ভয়ানক? ভয়ানক হইল এখন আপনি আর জিব্রাইলকে জিজ্ঞাসা করবেন, এ জিব্রাইল, তোমার কাছে তো আমি ওহীর দায়িত্ব দিয়েছিলাম, তুমি তো সমস্ত নবীকে ওহী দিয়েছিলে, তুমি তো আমার নবীর কাছে ওহী দিয়েছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমার বার্তা, আমার চিঠিগুলা পাঠাইছো, কিন্তু তুমি কি সঠিকভাবে পাঠাইছো কিনা? জিব্রাইল বলবে, আল্লাহ আমাকে প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই, যার কাছে পাঠাইছি ওনাকে জিজ্ঞাসা করেন। তখন রহমত
রহমাতুল লিল আলামিন সাক্ষী দিবে, ইয়া রাব্বে কারীম, হ্যাঁ ঠিক আছে, তোমার দূত, তোমার যে বাটক, তোমার যে বার্তাবাহক, উনি সঠিকভাবে তার দায়িত্ব পালন করেছে, আমার কাছে সঠিকভাবে কোরআন নাজিল করেছে, আমার কাছে যেই সময় যেই জিনিসের প্রয়োজন সঠিকভাবে আমার কাছে পৌঁছাইয়া দিয়েছে। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এ জিবরাইল, ঠিক আছে, তুমি চইলা যাও, তোমার দায়িত্ব শেষ, তুমি পালন কইরা নিছো, তোমার ফয়সালা হয়ে গেছে, এখন শুরু খার নবী খার। রহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলবে, আমার হাবিব, এখন পালা আপনার। রহমাতুল লিল আলামিন বাঁচার উপায় আছে কিনা? সন্দেহ আছে? আর নবীর কোন গুনাহ আছে? আল্লাহ তো বাঁচা সহজ না কঠিন। রহমাতুল লিল আলামিন চিন্তা করতেছে, ঠিক আছে, এখন আমার পালা, আমিও তো ছুটে যাইব, কারণ আমি বলবো আল্লাহ। ওই বিদায় হজের ভাষণটা একটাবার স্মরণ করেন, কারণ বিদায় হজের ভাষণের মধ্যে যেদিন তুমি বলেছিলা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই দিন আমি আমার ১৬ লক্ষ সাহাবীদেরকে সামনে রাখছিলাম, যত সাহাবীদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছি সমস্ত সাহাবীরা আমার সামনে ছিল। ওই সময় আমি একটা ভাষণ দিয়েছিলাম। কি ভাষণ দিয়েছিলেন? আমি ভাষণের মধ্যে বলেছিলাম, হে আমার সাহাবীরা, তোমরা আজকের দিনের সাক্ষী থাকো। কি সাক্ষী? আমি কি তোমাদের নিকটে রব্বে কারিমের নিকটে যা পৌঁছানো হয়েছিল, রব্বে কারিম যা নাজিল করেছিল, ওইগুলা কি আমি আপনাদের নিকট পৌঁছাইছে কিনা? তখন আমার সমস্ত সাহাবীরা কি বলেছিল? বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আপনি খালি পৌঁছান নাই, খালি আমাদেরকে দাওয়াত দেন নাই, না প্র্যাকটিক্যাল ভাবে দেখাই দিয়েছে। খালি নামাজের মাসলা মাসাইল বইলা দেয় নাই, নামাজ প্র্যাকটিক্যাল ভাবে দেখাইয়া দিছে। যাকাতের খালি মাসলা মাসাইল বলেন নাই, যাকাত প্র্যাকটিক্যাল ভাবে দেখাইয়া দিছে। কুরবানির খালি মাসলা মাসাইল বলেন নাই, কুরবানি প্র্যাকটিক্যাল ভাবে দেখাইয়া দিছে। হজের খালি মাসলা মাসাইল বলেন নাই, হজ প্র্যাকটিক্যাল ভাবে দেখাই দিছে। রোজার শুধু মাসলা মাসাইল বলেন নাই, রোজা প্র্যাকটিক্যাল ভাবে দেখাই দিছে। প্রত্যেকটা হুকুম আহকাম রহমাতুল লিল আলামিন প্র্যাকটিক্যাল ভাবে দেখাই দিছে। আর ওই প্র্যাকটিক্যালের অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা আমার নবীর দিকে তাকাও, কি শিখবা? নামাজ শিখবা, নবীর দিকে তাকাও। রোজা শিখবা, আমার নবীর দিকে তাকাও, কি শিখবা? জিহাদ শিখবা, রাষ্ট্র চালাইবা। তুমি ওই তন্ত্রের দিকে তাকাইও না, আমার নবীর দিকে তাকাও। রাষ্ট্র চালাইবা, দেশের মধ্যে শান্তি ফিরাইয়া আনবা, আমার নবীর দিকে তাকাও। কারণ আমার নবী ওই সময় দেশ চালাইছে, ওই সময় দেশের প্রধান ছিল, যেই সময় মানুষগুলা বর্বরতার মধ্যে ছিল, যেই সময় সমস্ত মানুষ হাইওয়ান জানোয়ারের মতো হয়ে গিয়েছিল, যেই সময় সমস্ত মানুষগুলা অবস্থা জানোয়ারের মতো হয়ে গিয়েছিল, ওই সময় রহমাতুল লিল আলামিন আইয়ামে জাহিলিয়াতের সময়টাকে রহমাতুল লিল আলামিনের আদর্শ দ্বারা, রহমাতুল লিল আলামিনের সূরত এবং সিরাত দ্বারা রহমাতুল লিল আলামিন একেবারে কি কইরা দিছে? মানুষটাকে সোনার মানুষ বানাইয়া দিছে। এ যুবকেরা, এ যুবতীরা, এ বুড়ারা, এ বুড়িরা, এ সর্বস্তরের ভাই ও বাবারা, এ মা ও বোনেরা, যদি তোমরা চাও যে দেশটাকে সোনার দেশ গড়বা, এ নেতাজিরা, এ মন্ত্রী, এ প্রধানমন্ত্রী, এ মেম্বার, এ চেয়ারম্যান, তোমাদেরকে বলে দেয়, তোমরা যদি চাও এই অশান্তিময় পৃথিবীটাকে অশান্তিময়, বাংলাদেশটাকে শান্তিময় করতে চাও, তাহলে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা চাও যে তোমরা দেশের মধ্যে শান্তি ফিরাইয়া আনবা, যদি তোমরা চাও হানাহানি, ওই গণতন্ত্র সাইরা, সমাজতন্ত্র সাইরা, যত তন্ত্র মন্ত্র আছে সব সাইরা নবীর আদর্শ যদি বাস্তবায়ন করতে পারো, তাহলে এমন একটা যুগ আসবে